আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমার এখানে ফটোশপের পর্দায় স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। ছবিটা কিন্তু বাঁকা হয়ে আছে এবং অনেক সময় দেখা যায় কি আমাদের দোকানে অনেক কাস্টমারে এরকম ছবি নিয়ে আসে যে এর চেয়ে অনেক বাঁকা এবং গাঁটতেড়া ছবি নিয়ে আসে। যে গাঁটতেড়া ছবি যদি আমরা সোজা করতে যাই তাহলে আমাদের একটা সময় লাগতে পারে, 2 থেকে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট এরকম একটা সময় লেগে যায়। যে সময়টা আমরা আরো কম সময়ের মধ্যে আমরা কি করব সেটা গুগল থেকে করে নিতে পারবো, যেমন এআই মাধ্যমে। যদি আমরা এআই মাধ্যমে এই কাজটা করি তাহলে আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার আসার পরে আমরা এখানে সার্চ করব জিমিনি এআই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এর আগে সার্চ করছিলাম জিমিনি এআই, ঠিক আছে। এখানে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি মেইন সার্ভারে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি জিমিনির যে পপুলার যে ওয়েবসাইটটি আছে সেটির মধ্যে আমরা চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন তো আমরা এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাতে একটু নিচে দেখতে পাচ্ছেন আজ জিমিনি, এইখানে একটা প্লাস আইকন রয়েছে, তো আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপলোড ফাইল লেখা রয়েছে, আপলোড ফাইলে ক্লিক করব। এটা রয়েছে সেইখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছবি কিন্তু এখানে রয়েছে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। তারপর আমার ছবিটা কিন্তু জিমিনির যে ওয়েবসাইট আছে সেখানে চলে আসছে। তো আমরা এখন এখানে একটি লেখা লিখব, যে লেখাটি এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাই। ছবির মান ঠিক রেখে ছবিতে একটা ব্লেজার পরিয়ে দিন এবং ছবির ঘাড় সোজা করে দিবেন, সেরকম করে আমি লিখে দিয়েছি। লেখার পর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করলে আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড ধরে আমাদের ওয়েট করতে হবে। কয়েক সেকেন্ড পরে আমাদেরকে ছবিটি রেডি করে দিবে। তাহলে আমরা এখনই দেখে ফেলবো যে আমাদের সামনে কিভাবে উপস্থাপন করে। আমি একটু দেখি। গাইস, অলরেডি ছবি রেডি হচ্ছে মনে হয়, এখানে লেখা চলে আসছে, মনে হয় হয়ে গিয়েছে। এই যে ছবিটা রেডি হয়ে গিয়েছে। তো এইখানে একটু খেয়াল করে দেখুন ছবির ঘাড়টা কিন্তু সোজা করে নাই। আমি আবার লিখবো ছবির ঘাড়টা সোজা করে দেওয়ার জন্য। দেখি আবার কি করে, যেহেতু এটা অনলাইনের মাধ্যমে করতেছি ছবিটা বাঁকায় রেখে দিল। এবার কি করে দেখি। রাইট, এবারে কিন্তু ছবির ঘাড়টা সোজা করেছে। আহা রে, কি কষ্ট। দেখুন তো কয়েক সেকেন্ডের মধ্যে ছবিটা প্রথমে কিন্তু এরকম করে দিছিল, মনে হয় আমার কথাটা বুঝতে পারে নাই। তো এখন দেখুন ছবিটা ঘাড়টা কিন্তু সোজা করে দিয়েছে এবং আগের চেয়ে একটু স্মুথ করে দিয়েছে আর কি। ছবির মানটা কিন্তু ঠিক রেখেছে। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া আফসার ভাই ছবির মান কিন্তু নষ্ট করে ফেলে, ছবি ব্লার করে ফেলে ছবিটা। আমি সাপোজ আমি অনেক সময় দেখা যায় কি এরকম ওয়েবসাইটে আমরা কাজ করতে গিয়ে ছবির মান নষ্ট করে ফেলে, যেমন তাদেরকে সেটা বলে দিবেন। আমি প্রথম পোস্টে যেভাবে বলে দিয়েছি ছবির মান ঠিক রেখে, ঠিক আছে, এই কথাটা কিন্তু বলে দিতে হবে। যদি বলে না দেন তাহলে মাশাআল্লাহ, আপনি যদি আলিয়া মদন ছবি দেন আপনাকে আলী মদন করে দিবে, কিন্তু ছবিটা চিনতেও পারবেন না, এরকম করে দিবে, ঠিক আছে। তো গাইস, আশা করি বুঝতে পারছেন জিমিনিতে যে কোনো ওয়েবসাইটে যে কোনো এআইতে এর মাধ্যমে যদি আপনারা ছবিকে এনহ্যান্সন করেন এবং ব্যাকগ্রাউন্ড করেন, ব্লাজার পড়ান, তাহলে আপনারা ছবিটাকে এরকমভাবে কাজ করে নিতে পারবেন আমার মতো করে। সেখানে আমি ডাউনলোডে ক্লিক করলাম, ছবিটা এখন আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।